আদতে কংগ্রেস রয়ে গেল কংগ্রেসই। রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে কিভাবে শিষ্টাচারকে অবলম্বন করে এগিয়ে যেতে হয়, মানুষের কাছে ইতিবাচক বার্তা দিতে হয় তা না কংগ্রেসের সিনিয়র নেতারা বুঝেন না, বোঝার চেষ্টা করেন জুনিয়ররা। সবাই মিলে সম্মিলিতভাবে গোটা রাজ্যের মানুষের কাছে তথা দেশের মানুষের কাছে কংগ্রেস সম্পর্কে বারবার নেতিবাচক বার্তা দেওয়ার জন্য ওভারটাইম করছে। অনেকে আবার এর পেছনে রাজনৈতিক দুরভিসন্ধিও দেখতে পাচ্ছেন। কংগ্রেস সভাপতি থেকে শুরু করে দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, যিনি আবার সর্বভারতীয় নেতা, প্রায় সময় দাবি করে থাকেন গণতন্ত্রের জন্য এবং অধিকারের জন্য কংগ্রেস লড়াই করে। তবে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মধ্যে কংগ্রেস দলের যুব সংগঠন রাজ্যের একজন মন্ত্রীর সাথে যে ঘটনা সংঘটিত করেছে তা কোনোভাবেই মানা যায় না। রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বিগত কিছুদিন আগে ওনার সামাজিক মাধ্যমে ব্যক্তিগত একটা অভিমত তুলে ধরেছিলেন বাংলাদেশ নিয়ে। এই বক্তব্য ঠিক বা ভুল আমরা সেই দিকে যাচ্ছি না, তবে যেভাবে যে ভঙ্গিতে আজ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের সাথে অসভ্য আচরণ করা হয়েছে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে, তা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আমরা শুধু বলতে পারি, সকলের যেমন কিছু না কিছু বলার বা অভিমত প্রকাশ করার অধিকার আছে, ঠিক একই রকমভাবে প্রতিটা রাজনৈতিক দলেরও বা প্রতিটা রাজনৈতিক সংগঠনেরও নিজ নিজ মতো করে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করার নৈতিক অধিকার রয়েছে। হবে যেহেতু আমরা নিজেদের সভ্য সমাজের বাসিন্দা বলে মনে করি, আমাদের মনে রাখতে হবে আমাদের আচরণ বা সম্মিলিত আচরণ যাতে কোনোভাবেই সমাজ পরিপন্থী বা সভ্যতার পরিপন্থী না হয়। এটা ঘটনা প্রদেশ যুব কংগ্রেস হয়তোবা আজকে আমাদের একজন মন্ত্রীর সাথে এই অসভ্য আচরণ করে রাজনৈতিকভাবে অনেকটাই তৃপ্ত। তবে রাজ্যের মানুষ বিভিন্ন আঙ্গিকে যুব কংগ্রেসের এই আচরণকে রীতিমতো সমালোচনার চোখে দেখছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। স্যার, আপনি যেরকমভাবে ফেসবুকে দিচ্ছেন স্যার, এটা তো আমাদের স্যার ইউথের প্রতি আপনি উস্কানিমূলক যে কথাবার্তা। আমার নাম হ্যাঁ, আমি তো স্যার পুরো রাজ্যে কোথাও কি আগুন জ্বলেছে? না, কোথাও জ্বলেনি, কিন্তু স্যার এটা তো প্রুফ হয়নি যে সংখ্যালঘু বা কোনো জাতে এটা আর যদি পোস্ট আপনি করে তোমার শরীরে কি আগুন লেগেছে? স্যার আগুন লেগেছে না, আমার শরীরে আগুন লেগেছে। আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছেন নিজেদের মধ্যে, জাতে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষদেরকে তাহলে কেন ডিলিট করেছেন স্যার? আপনার যদি ঠিক থাকতেন, আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার? ঠিক আছে, পোস্টটা ডিলিট করেছি। আপনি বলছেন তো আপনি ঠিক, আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন, আমরাও বলছি ঠিক আছে আপনি তো ঠিক করেছেন। পুরাতে বলছি স্যার, আপনার রাজ্যে কত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে খবর আছে? এটা তো আপনাদেরই মদতে ঢুকছে, আমাদের মতো। হ্যাঁ স্যার, আপনাদের মদতে ঢুকছে। আপনারা বর্ডার সিকিউরিটি দিন ঠিক মতন, আপনারা যে কোথায় ঢুকছে ঠিক মতন করুন। ঠিক আছে, আপনাদেরকে ডিবেটে বসতে হবে। আপনি যেভাবে বলছেন বিজেপি ছিল না, যেভাবে বলছেন ছিল না, কখনো এরকম ছিল না, মারা গেছে। আপনি ত্রিপুরাতে